হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 6 ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমি এই অধ্যায়েরই অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি। ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, সূর্য থেকে পৃথিবী কত দূরে অবস্থিত? সূর্য থেকে পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদ পৃথিবী থেকে কত গুণ হালকা? চাঁদ পৃথিবী থেকে 6 গুণ হালকা। একটি বামন গ্রহের নাম লেখো। একটি বামন গ্রহ হলো প্লুটো। সূর্যের বয়স কত? সূর্যের বয়স 500 কোটি বছর। আমাদের ছায়াপথের নাম কি? আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। সূর্য ছাড়া আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? সূর্য ছাড়া আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম বুধ। পৃথিবীর প্রথম মহাকাশচারীকে? পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীকে? পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভারতের প্রথম মহাকাশচারীকে? ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। ভারতের প্রথম মহিলা মহাকাশচারীকে? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। এই পৃথিবীর প্রথম আর ভারতের প্রথম, এই জিনিসটা ভালো করে দেখবে। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? ইউরেনাস। এর তাপমাত্রা -216 ডিগ্রি সেলসিয়াস। শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? শনির বৃহত্তম উপগ্রহের নাম টাইটান। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? বৃহস্পতির। এর উপগ্রহ সংখ্যা 67 মানে 67টি। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। কোন গ্রহকে নীল গ্রহ বলে? পৃথিবীকে নীল গ্রহ বলে। কাকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে। মিথেন গ্যাস বেশি থাকায় ইউরেনাসের রং সবুজ হয়, তাই ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। চন্দ্রায়ন-1 কি? চন্দ্রায়ন-1 ভারতের প্রথম যন্ত্রচালিত মানুষবিহীন একটি যান। এটি 2008 সালে চাঁদে অবতরণ করে। বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়? বৃহস্পতি পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। সপ্তর্ষি মণ্ডল কি নিয়ে গঠিত? 7টি তারা নিয়ে গঠিত সপ্তর্ষি মণ্ডল। নীহারিকা কি? এর থেকে কি সৃষ্টি হয়েছে? মহাবিশ্ব সৃষ্টির সময় যে ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। এই থেকেই তারা বা নক্ষত্রগুলি সৃষ্টি হয়েছে। আকাশের তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলের এক এক স্তরে বায়ুর উষ্ণতা এক এক রকম। তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়, তাই তারাগুলো মিটমিট করতে দেখা যায়। চান্দ্রমাস কাকে বলে? এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা পর্যন্ত সময়কালকে এক চান্দ্রমাস বলে। প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয়? প্লুটোকে একসময় সৌরজগতের নবম গ্রহ হিসেবেই ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন, কারণ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহরা তা সরিয়ে দিতে পারে না। সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে? আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। সূর্যকে ঘিরে গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু প্রদক্ষিণ করে চলেছে। এছাড়াও আছে নানা রকম গ্যাস ও ধুলোর কণা। এই সব কিছু নিয়েই গঠিত সূর্যের পরিবারকে বলে সৌরজগৎ। চন্দ্রকলা কাকে বলে? এক পূর্ণিমা থেকে অমাবস্যা এবং অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের বাড়া কমাকেই বলে চন্দ্রকলা। উপগ্রহ কাকে বলে? যেসব জ্যোতিষ্কগুলো গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে, গ্রহদের মতো এদেরও কোনো আলো উত্তাপ নেই, এদের উপগ্রহ বলে। রকেট কিভাবে মহাকাশে যায়? রকেটের জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের শক্তিশালী ধাক্কায় রকেট উপরে উঠে যায়, আর বিপরীত দিক থেকে প্রচণ্ড বেগে জ্বালানি পোড়ানো ধোঁয়া বেরিয়ে আসে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।